আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বৃহস্পতিবার ইসলামপুরে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তৃণমূল সুপ্রিমো। রাজ্যে উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। উনি একজন জুমলাবাজ, ভাওতাবাজ, কাজ করে না, শুধু বড় বড় কথা বলে। বৃহস্পতিবার ইসলামপুরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থন সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইসলামপুর স্টেডিয়াম গ্রাউন্ডে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী, মন্ত্রী গোলাম রাব্বানি, সত্যজিৎ বর্মন, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন। রেলমন্ত্রী থাকাকালীন যেসব প্রকল্পের সূচনা করেছিলেন সেগুলোই নতুন করে চালু করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন প্রকল্পে রাজ্য অর্ধেক টাকা দেয়, জমি দেয়, কিন্তু কৃতিত্ব দাবি করে কেন্দ্র। বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। একরাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। রাজ্য জমি দেয়, রাজ্য মেনটেন্স করে, রাজ্য অর্ধেক টাকা দেয়, সব ভাগ নিয়ে আমরা 75% দিই আর ওরা 25% দেয়। আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ বাজে আর সে বলে হাম ঘর ঘর মে পানি ভরায়। এদিনের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী। ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস এর অফিসে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে। বিএলপিতে গিয়ে হারানো দিয়েছিল, সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। এদিন মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত, অশান্তি করার উদ্দেশ্য নিয়েই ডিআইজি কে সরানো হয়েছে বলে অভিযোগ তার। রামনবমী গেল সারা রাজ্যে, মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি লেভেলে। আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য, যে পরের দিন নাটক করে বেড়াবেন। এবারের নির্বাচনে তৃণমূলের ভোট কাটার জন্যই বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজকে দাঁড় করানো হয়েছে। কংগ্রেস, সিপিএম, বিজেপির হয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি। যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন। কেন? তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে। কেন জানেন? জেতার জন্য নয়। যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, যদিও এতে করে তৃণমূলকে রোখা যাবে না বলেই দাবি করেছেন তিনি।
রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এদিন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি। তুলে ধরেন রাজ্য সরকারের নানা প্রকল্পের রূপরেখা। ইসলামপুরে সভা করে মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আয়োজিত জনসভার উদ্দেশ্যে রওনা দেন। আরসিটিভি সংবাদ, ইসলামপুর। রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে হেমতাবাদে বিজয় সংকল্প সভা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ শালবাগান ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি প্রার্থী কার্তিক পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন শুভেন্দু অধিকারী। শৌচালয় থেকে আবাস, 100 দিনের কাজের মজুরি, চিকিৎসা, রেশন সবেতেই ন্যায্য পাওনা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করেছে রাজ্য সরকার বলে অভিযোগ শুভেন্দুর। এদিনের দলীয় কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আসা অনেকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিলে পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনীর দোকান লুট হয়েছে, 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরে রাতে হয়েছে। গত বছর ডালখোলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে। কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি, হাওড়া শিবপুর ইসলাতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে। কেন আমার বাড়ির ছেলেরা বাইরের রাজ্যে কাজে যাবে? তাই জোর বাঁধন তৈরি হন। কথা দিচ্ছি, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা মাসে। আসাম দিচ্ছে 2,500 টাকা মাসে বিজেপি সরকার। লাললি বহিন মধ্যপ্রদেশ দিচ্ছে আগে 1,500 দিতে, এখন 3,000। গ্যাস দেবো 450 টাকায়। বজরঙ্গল সরকার রাজস্থান দিচ্ছে। জোট বাঁধন তৈরি হন, মোদিজিকে আনতে হবে। মোদিজি কি কি দিয়েছেন 5 বছরে? মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত, বন্ধ করে দিয়েছেন বিপি তালাক। আর তালাক শব্দ শোনা যায়? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। যুবক যুবতী সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। আপনারা আগামী 26 তারিখে রায়গঞ্জে ইভিএম এ বদলা নেবেন না, বদলা নিতে হবে। রেশন দুর্নীতি, এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার মিনি চাল পাঠাচ্ছে, মিলের চাল পাঠাচ্ছে, সুন্দর ফ্রেশ গম। এখানে এসে এই জেলাতেও এবং ইটাহার, বালুরঘাট, এই জেলা শিলিগুড়ি পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট কাজ করছে। বিভিন্ন রাইস মিলে আপনারা জানেন, এই রাইস মিলে চাল বদল হচ্ছে খোলা বাজারে এবং বাংলাদেশে এফসিআই চাল পাঠিয়ে কাকরযুক্ত দুর্গন্ধ চাল রেশন দোকানে আপনাদের দিচ্ছে। বদলে যাচ্ছে ভারত সরকারের চাল। অত্যাচার সহ্য করেছেন এই জেলা। গোটা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে সবচেয়ে চুরি হয়েছে কোথায়? আপনাদের এই জেলাতে। অরবিন্দ মিনা বলে একজন জেলা শাসক ছিলেন। আপনারা ভাবলে অবাক হবেন, গৌতম পালের এনজিওকে দিয়ে মোদিজির পাঠানো স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুম গুলো লুট করেছে। উত্তরবঙ্গ, বিশেষ করে রায়গঞ্জের দাবি এইমস হসপিটাল। নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই, মেডিকেল কলেজ দিয়েছেন।
তার সুফল আপনারাও পেয়েছেন। 75 ভাগ টাকা কেন্দ্রে, 25 ভাগ টাকা রাজ্যে। অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা 19-এ শিক্ষা দিয়েছেন, এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে। কেন? মোদিজি বললেন রায়গঞ্জের এইমসের জায়গা দাও, উনি জায়গা দিলেন না, কল্যাণীতে জায়গা দিলেন। মোদিজি ওখানেও করে দিয়েছেন। মোদিজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমসের মতো হসপিটাল হোক। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হলো রায়গঞ্জে। এই দিনটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা স্বীকৃত সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার অঙ্গীকারের দিন। এদিন সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সোমনাথ সিং, গৌতম চক্রবর্তী, সুকুমার বারুই, অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আজ হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস। এই বিশ্ব ঐতিহ্য দিবসে জেলার বিভিন্ন অতীত ঐতিহ্যকে রক্ষার বার্তা দিয়ে আমরা জেলার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে একটি সেমিনার বা আলোচনা সভার আয়োজন করেছি। এবং আমাদের এই আলোচনা সভার প্রধান উদ্দেশ্যই হচ্ছে জেলার যে বিভিন্ন ঐতিহ্য আছে, সে মন্দির বা মসজিদ বা জমিদার বাড়ি হতে পারে বা বিভিন্ন শিল্পকলা হতে পারে, তার মধ্যে হস্তশিল্প বা লোকগান রয়েছে, যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলি যাতে না হারায় এবং একই সাথে সমাজের সুনাগরিক হিসাবে আমরা সবাই যাতে সেগুলোকে সংরক্ষণে এগিয়ে আসি এবং আগামী প্রজন্মকে যাতে আমরা সেগুলি উপহার হিসাবে তুলে দিতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই আলোচনা সভা। রায়গঞ্জের উদয়পুরের দ্বীপ সংঘের উদ্যোগে আয়োজিত বাসন্তী পুজো ঘিরে উচ্ছ্বাসে মাতলেন সাধারণ মানুষ। আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। পুজো উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। তৃতীয়তম বর্ষ, এবারে পুজোর থিম তো আপনাদেরকে এর আগেও আমি এসেছিলেন বলেছিলাম, থিমের উপরে পুজো। জানি না কতটা ভালো, বাকিটা আপনারাই বলবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আর এবার বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের 7 দিনের যে পুজো, তাতে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করছে, যেটা এর আগে ছিল না। এবং 20 এপ্রিলে শনিবার দিন আসছে জি বাংলার শুভঙ্কর দেবনাথ বলে সিঙ্গার গান গাইছে। আর প্রতিদিনই এখানে প্রতিযোগিতা, বাচ্চাদের থাকছে খেলাধুলো, আবৃত্তি, নাচ, গান। আজকেও হচ্ছে। এই 7 দিন ধরে চলবে, 21 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত চলবে। 21 তারিখ মায়ের বিসর্জন। কি থিমের উপরে এবারের পুজো হলো? থিম বলতে এখানে কোনো বাইরের কিছু লোক দিয়ে আমরা কিছু করিনি, আমরা নিজেই এখানকার সবাই একটা চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে এগুলো করবো। আমরা দিন হিসাবে লেবার নিয়ে এসে দাঁড়িয়ে থেকে এটাকে তৈরি করেছি। বজরংবলীর পুজো উপলক্ষে উৎসবের ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। বুধবার রাতে রায়গঞ্জের সুদর্শনপুর চান্দর এলাকায় মিলন সংঘের উদ্যোগে বজরংবলীর পুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছিলেন এখানে। এদিন ভক্তরা নিয়ম নিষ্ঠা সহকারে পুজো দেন এই মন্দিরে। আমাদের এবারে ৪র্থতম বর্ষে পুজোটা পদার্পণ করেছে এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার করে সকালে পুজো হয় আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দুবেলা করে পুজো হচ্ছে। এটা আমরা শুরু করেছি। ভক্তরা কোথা থেকে আসছেন? আমাদের এখানেই সুদর্শনপুর এবং চান্দর মৌজোর আশেপাশে সবাই এসছে, পুজো করছে। কখন পুজো শুরু হয়েছে, কখন শেষ হবে? আজকে পুজো শুরু হয়েছে বিকেল 5টা থেকে। পুজো এখনো চলছে, অঞ্জলি দান চলছে, তারপরে এরপর যজ্ঞ হবে, তারপরে খিচুড়ি বিতরণ শুরু হবে, এভাবেই চলবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।